হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। এই ভিডিওটা একটু অন্যরকম। এই ওয়ার্ল্ড কাপের সিজনে আমাদের কিছু পুরনো স্মৃতি জাগিয়ে তোলারই উদ্দেশ্য এই ভিডিওতে। 2022 সালে কাতার দোহাতে আমরা চলে গিয়েছিলাম ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে। এই ভিডিওতে সেই সবের স্মৃতিরই কিছু মুহূর্ত ধরা রইল। অবশ্যই ভালো লাগলে ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। 2022 সালে খুব লাকিলি আমরা দুটো ম্যাচের টিকিট পাই ওয়ার্ল্ড কাপের। সেটা দেখার জন্যই আমরা পৌঁছে যাই দোহাতে। প্রথম ম্যাচের একদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম এবং হোটেলে চেক ইন করার পর আমরা সোজা চলে গিয়েছিলাম দোহার স্ট্রিটসগুলোকে একটু এক্সপ্লোর করতে। এত ভালো কানেক্টিভিটি ছিল মেট্রোর জন্য এবং আমাদের যে ভিসা দিয়েছিল ওয়ার্ল্ড কাপ টিকিটের সাথেই, তার মধ্যেই কিন্তু সমস্ত ট্রান্সপোর্ট ইনক্লুডেড ছিল। বাসে, ট্রেনে, ট্রামে, মেট্রোয়ে উঠলেই কিন্তু সেই যে কার্ডটা ছিল, যে ভিসা, সেটা দেখালেই সব কিছু ফ্রি হয়ে যাচ্ছিল। আর এখন আমরা চলে এসেছি দোহার সক ওয়াকিফে। এটি দোহার মেন ডাউন টাউন এবং যেহেতু তখন অলরেডি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, তাই কিছু ম্যাচ তখন চলছিল এবং ম্যাচটি শেষ হওয়ার পর আই থিঙ্ক মোরক্কো জিতেছিল সেদিন, তো তখন সবাই ওখানে সেলিব্রেট করছিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম যেখান থেকে ব্রডকাস্টিং হচ্ছিল সমস্ত চ্যানেলের, সেই সব অফিসে। কি সুন্দর মেকশিফট অফিস করে এখানে তারা ব্রডকাস্ট করছিল সমস্ত খেলাটা। আর এখন চলে এসেছি আমরা দোহার হারবার ফ্রন্টে। এখানেও কিন্তু ভীষণ গমগমে ছিল, প্রচুর সেলিব্রেশন চলছিল এবং তার সাথে চলছিল প্রচুর কনসার্ট। তো পরের দিন রেডি হয়ে আমরা চলে যাই এডুকেশন সিটি স্টেডিয়ামে আমাদের ফার্স্ট ম্যাচের জন্য। আজকে পর্তুগাল ভার্সেস সাউথ কোরিয়ার খেলা ছিল। কানেক্টিভিটি অসাধারণ। আমাদের হোটেলের তলা থেকে এবং স্টেডিয়ামের তলা অবধি পুরো মেট্রো কানেক্টেড। তার সাথে স্টেডিয়ামে ঢোকার আগে প্রচুর কিছু খেলা ছিল, প্রচুর ডান্স, মিউজিক এবং প্রচুর আরও পার্টিসিপেট করার জন্য যারা আসছে অডিয়েন্সের প্রচুর জিনিস ছিল। তো ফাইনালি প্রচুর স্ট্রিক্ট চেকিংয়ের পর আমরা চলে এসেছি স্টেডিয়ামের ভিতরে। তো ম্যাচ শুরু হওয়ার আগেই এখানে পুরো ডিজে চলছিল এবং তার সাথে লাইটিংও। যদি আপনারা ম্যাচ এনজয় নাও করেন, মানে ফুটবল যদি আপনাদের ভালো না লেগেও থাকে, তাহলেও এই স্টেডিয়ামের যে ভাইব ছিল সেটা কিন্তু অনবদ্য। এরকম এক্সপিরিয়েন্স আমাদের জীবনে কিন্তু আর কখনো হয়নি, আর হয়তো হবেও না, কারণ এত সুন্দর ছিল এই জায়গাটা যে দেখার মতো। প্রচুর ফুড স্টলসও ছিল ভেতরে, তার সাথে সফট ড্রিঙ্কস। কারণ যেহেতু দোহাতে হয়েছিল তাই হার্ড ড্রিঙ্কস অ্যালাউড ছিল না স্টেডিয়ামের মধ্যে, বাট আদারওয়াইজ এই সিটিং এরিয়া থেকে বেরিয়েই কিন্তু প্রচুর স্টলস ছিল। আর শুধু স্টেডিয়ামের ভাইব না, পুরো সিটিটা যেভাবে প্রিপেয়ার হয়েছিল ওয়ার্ল্ড কাপ হোস্ট করার জন্য, আমরা কিন্তু ভীষণই সারপ্রাইজ ছিলাম সেটা দেখে।
এই অনবদ্য এক্সপিরিয়েন্সের পর আমরা চলে গিয়েছিলাম কাতারকে একটু এক্সপ্লোর করতে। যদি আপনি ফুটবল ভালো নাও বাসেন, এই যে স্টেডিয়ামের মধ্যে যে ভাইবটা ছিল সেটা কিন্তু মিস করার না। এটা আমাদের জীবনের কিন্তু একটি অন্যতম অভিজ্ঞতা হয়ে রইল। তো পরের দিন আমরা চলে এসেছিলাম দোহার যে স্যান্ড ডিউনস আছে সেখানে কিছু সময় কাটাতে। ড্রাইভিংয়ের পর আমরা চলে গিয়েছিলাম ক্যামেল রাইডে, এবং তারপরে যে সুন্দর বিচ আছে সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আরও 2-3টে জায়গা এক্সপ্লোর করেছিলাম আমরা দোহাতে থাকার সময়। যেহেতু আমাদের 2টো ম্যাচ ছিল, তাই 2টো ম্যাচের মাঝখানে আমাদের 2 দিন ওয়েট করতে হয়েছিল দোহাতে। আর এই যে হোটেল বা ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু সবই আমাদের যে টিকিট ছিল তার মধ্যেই ইনক্লুড ছিল। যখন টিকিটটা আমরা ফার্স্ট পেয়েছিলাম তখনই আমাদের অপশন দেওয়া হচ্ছিল যে আমরা হোটেল চাই কি না, তারপরে ভিসার জন্য অ্যাপ্লিকেশন, সবই ভীষণ ক্লিক বাই ক্লিক প্রসেস ছিল এবং এত সুন্দরভাবে অর্গানাইজ করেছিল কাতার যে আমরা কিন্তু খুবই খুশি ছিলাম আমাদের এই এক্সপিরিয়েন্সে। তো সেকেন্ড ম্যাচ দেখার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর এত সুন্দর অভিজ্ঞতা আমরা কিন্তু জীবনেও ভুলবো না। আর আমাদের এই ভিডিও আপনাদের যদি ভালো থাকে, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। দেখা হবে আবার পরের ভিডিওতে।